হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে অনেকগুলো আপডেট নিয়ে কথা হবে। বেশ কিছু লেটেস্ট আপডেট উঠে এসেছে, একদম এক্সক্লুসিভ আপডেট নিয়ে এখানে মূলত কথা বলবো। তো একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেশ কিছু টিজার আসতে চলেছে, পরপর তিনটে টিজার আপডেট নিয়ে এখানে কথা হবে। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো বাংলার কাজ নিয়ে, সেটা হচ্ছে সোহমদার আপকামিং মুভি বহুরূপ। এই সিনেমাটা রিলিজ করছে আগস্টের 29 তারিখে, তো হাতে আর খুব বেশি সময় নেই। আজকেই প্রায় 7 তারিখ হয়ে গেল, মাত্র 22 দিন হাতে রয়েছে। তো স্বাভাবিকভাবেই প্রমোশনে জোর দিতে হবে। যদি দর্শকের কাছে পৌঁছতে হয়, প্রমোশন ভালো করতে হবে। তো যেটুকু লেটেস্ট আপডেট উঠে আসছে, লেটেস্ট একদম খবর অনুযায়ী কালকে সন্ধ্যে 6টার সময় কিন্তু বহুরূপের টিজার আসতে চলেছে ফাইনালি। তো দেখা যাক সেটা কেমন হয়। প্রথম মোশন পোস্টার তো খুবই আমার ভালো লেগেছিল, এটা অন্যরকম অ্যাপ্রোচ নিয়েছে সোমদাকে, আমরা এরকম ভাবে বহুদিন পরে পাচ্ছি, তো আমার তো বেশ এক্সাইটমেন্ট রয়েছে কাজটা নিয়ে। তো কালকে দেখা যাক টিজারটা কেমন হয়। টিজার এমন কিছু এক্সট্রাঅর্ডিনারি হতে হবে যাতে সিনেমাটা দেখার জন্য কোথাও একটা মানে ভাইবস কাজ করে। তো দেখা যাক কেমন হয়। কালকে দিনটার জন্য আমি খুব এক্সাইটেড রয়েছি। তোমাদের এটা নিয়ে কি মত জানাতে ভুলো না। এরপরে মূলত কথা হবে জলের এলবি 3 এর টিজার নিয়ে। তো আজকে জাস্ট একটা সকালের দিকে একটা মজার ভিডিও এসছে জলের এলবি 3 এর টিমের তরফ থেকে, যেখানে সৌরভ শুক্লা, যিনি মেন আর কি উকিলটা হন, তো উনি রীতিমতো ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন, কারণ দুই জলই তার সামনে বসতে চলেছে। সেটা নিয়ে একটা মজার ভিডিও এনেছে, সেটা দারুণ লাগছে। ভাল লাগলো কি, প্রমোশনের ক্ষেত্রে সেই মানুষটাকে ইউজ করা হচ্ছে যাকে জলি ফ্র্যাঞ্চাইজি লোকে সবচেয়ে বেশি পছন্দ করে, সৌরভ শুক্লার ক্যারেক্টারটাকে। এটা আমার খুব ভালো লেগেছে। এবং এটার আজকে বড় একটা অ্যানাউন্সমেন্ট চলেছে, টিজার কবে আসতে পারে। তো তারা জানিয়ে দিয়েছে 12 আগস্ট, 12 তারিখে এই সিনেমাটা কিন্তু টিজার আসতে চলেছে। তো দেখা যাক টিজারটা কেমন হয়। এই সিনেমাটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু কোথাও গিয়ে তুলে ধরেছে, এবং আই থিঙ্ক এই সিনেমাটা এই বছর অক্ষয় কুমারের বিগেস্ট হিট হওয়ার কিন্তু ক্ষমতা রাখে আমার কোথাও গিয়ে মনে হয়। এমনিতে ভালো গেছে অক্ষয় কুমারের এই বছরটা, সব দিক দিয়েই ভালো গেছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু এটা আর একটা বড় সুযোগ রয়েছে বছরের শেষটা দারুণভাবে করা, এবং ভালো টাইমে আসছে, এবং এই সিনেমাটা কিন্তু চলার একটা বড় চান্স রয়েছে। 19 সেপ্টেম্বর রিলিজ করছে, 12 তারিখে আসছে টিজার। তো দেখা যাক কেমন হয় ফাইনালি টিজারটা। এরপরে কথা বলবো আর একটা টিজার আপডেট নিয়ে, সেটা হচ্ছে বর্ডার 2 এর। তো বর্ডার 2 তে সানি দেওয়াল ফিরছেন আবার তার পুরনো অবতারে, এবং তার সঙ্গে আমরা কাস্টিংয়ে জানি বরুণ ধাওয়ান রয়েছে, সুনীল শেট্টির ছেলে রয়েছে, এছাড়া তার সঙ্গে সঙ্গে আরও অনেকে রয়েছে। এটা বিরাট বড় কাস্টিং নিয়ে হচ্ছে, এবং খুব এক্সাইটমেন্ট রয়েছে। যেভাবে গাদার 2 2023-এ চলেছিল, 2026-এ কিন্তু এই সিনেমাটারও সেই বক্স অফিস করা কিন্তু দক্ষতা রয়েছে, যা ক্রেজ রয়েছে এই সিনেমাটার। এবং সন্দেশা আতায় গানটারও 2.0 ভার্সন থাকবে, এখানেই তো ভাই ভাইবস কাজ করে যাচ্ছে। তো এটার কিন্তু টিজার আসতে চলেছে প্রথম, এবং 15 আগস্টে আসতে চলেছে। আর যেটা প্রথম ঝলক আনা হয়েছে, সেই ঝলকটা কিন্তু সানিদেলকে ভাই চরম লাগছে। মানে এই রোলে তো ওনাকে ছাড়া ভাবা যায় না, কল্পনাই করা যায় না। সেখানে ওই রোলে আবার ওনাকে এতদিন পর দেখে মানে মনেই হচ্ছে না যে এত বছর আগে আমরা বর্ডার দেখেছি। হেভি লাগছে সানি দেওলকে। এবার দেখা যাক ফাইনালি কেমন হয় সিনেমাটা। টিজার এলে আরো বেটার বোঝা যাবে যে ওই সময় একটা যুদ্ধ দেখাবার জন্য যে ধরনের টেকনোলজি বা ইউজ করা হয়েছিল, সেই হিসেবে কিন্তু অন্য লেভেলের কাজ ছিল। এবার 2026-এ দাঁড়িয়ে তারা যুদ্ধের সিনগুলোকে কিভাবে ক্রিয়েট করে, সেটা কিন্তু দেখার ব্যাপার একটা থাকবে। ওটার উপরে নির্ভর করছে কিন্তু অনেক কিছু। এবার দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয়। তোমাদের কি আশা রয়েছে এই কাজটা নিয়ে, কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলো না। এরপরে কথা বলবো একটা মুভি আপডেট নিয়ে, সেটা হচ্ছে কার্তিক আর্যনের একটা আপকামিং প্যান ইন্ডিয়া একটা অ্যাকশন মুভি প্ল্যানিং চলছে, তামিল, তেলেগু, কন্নড়, হিন্দি 4টে ভাষায় রিলিজ করা। এবং এখানে কিন্তু অক্ষয় খান্না এবং তার সঙ্গে কার্তিক আর্যন দুজনকে আমরা দেখতে পাবো পুরো অ্যাকশন হিরো অবতারে। ভিলেন হিরো একটা টাসেল থাকবে, এবং পরিচালনা করবে আমারান খ্যাত ডিরেক্টর, যিনি যিনি আমারান ডিরেক্ট করেছিলেন, সেই ডিরেক্টরই প্যান ইন্ডিয়া লেভেলে কাজ করতে চলেছে। এবং কার্তিক আর্যনকে মেন অ্যাকশন হিরো লিডে নেওয়া হয়েছে। তো দেখা যাক ফাইনালি সিনেমাটা কেমন হয়। এই কাজটা নিয়ে এক্সাইটমেন্ট লাগছে কোথাও কি, লাইন আপ যথেষ্ট ভালো কার্তিক আর্যনের। এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এর পরবর্তী আপডেটটা ধূমকেতুকে কেন্দ্র করে। তো ধূমকেতু সিনেমাটা পুরোপুরি সেন্সর সার্টিফিকেট আজকে পেয়ে গেল, এবং সিনেমাটার রান টাইম কিন্তু খুব ভালো হয়েছে। কারণ বাদবাকি যে দুটো সিনেমা প্রচুর বড় বড় সিনেমা কিন্তু, একটা কুলি 2 ঘন্টা 50 মিনিটের, ওয়ার 2 3 ঘন্টা 2 মিনিটের, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই সিনেমাটা রান টাইম খুবই ছোট রেখেছে। যে কারণে শো পেতে কিন্তু খুব খুব একটা প্রবলেম হবে না। এমনিতেও শো পাওয়ার ক্ষেত্রে সুবিধা পাচ্ছে, এমনটা জানানো হয়েছে। এবং সেটা যদি শো সিনেমার ডিউরেশনটা যদি এই লিমিটেশনের মধ্যে থাকে, শো কিন্তু ভালো পেতে পারে আমার কোথাও গিয়ে ধারণা। তো এটা রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 11 মিনিটের। এবং সিনেমাটা কিন্তু যেটুকু জানা যাচ্ছে যে মোটামুটি কাল পরশু করে কিন্তু অ্যাডভান্স বুকিং চালু হয়ে যেতে পারে, এমনটা কিন্তু তথ্য দেওয়া হয়েছে রানা সরকারের তরফ থেকে। এবার দেখা যাক সেটা কেমন হয়। এমনিতে বুক মাই শোর রেসপন্স খুবই ভালো, দারুণ গতিতে এগোচ্ছে, সব রেকর্ড ভেঙে দেওয়ার মতো রেসপন্স। এবার দেখা যাক সেটা বক্স অফিসে কোথায় গিয়ে কি হয়। এবং এত তাড়াতাড়ি অ্যাডভান্স বুকিং চালু করে দেওয়ার একটা ভালো উদ্যোগ। ওয়ার 2 এবং তার সঙ্গে সঙ্গে কুলির অ্যাডভান্স বুকিং চালু হওয়ার আগেই যদি ধূমকেতুর অ্যাডভান্স বুকিং চালু করে দেওয়া যায়, এবং সেটা যদি রেসপন্স ভালো থাকে, একটা হাইপ আছে, তো তখন কিন্তু আগে থেকে একটা ভালো রেসপন্স এলে কিন্তু শো পাওয়ার ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাবে। তো এটা একটা ভালো ইনিশিয়েটিভ। দেখা যাক কালকে থেকে ফুল দমে এটার অ্যাডভান্স বুকিংটা পুরোপুরি চালু হয় কি না। তো তোমাদের এটা নিয়ে কি মত জানাতে কিন্তু একদমই ভুলো না। আর এর পরবর্তী আপডেটটা জিত 58-কে কেন্দ্র করে, অর্থাৎ কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবীকে কেন্দ্র করে। তো আজকে প্রতীকৃত বসু অফিসিয়ালি আজকে একটা ছবি ছেড়েছে, এবং এখান থেকেই বোঝা গেল যে কোথাও গিয়ে কিন্তু প্রমোশন স্টার্ট হয়ে গেল।
আমরা জানি শুটিং আর কদিনের মধ্যেই হবে, মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে নানা রকম মানে কি বলবো প্রি প্রোডাকশনের কাজকর্ম চলছে, আর মোটামুটি পুজোর পর করে বা পুজোর একটু আগে করেই এই সিনেমাটা শুটিং কিন্তু হতে পারে। তো আজকে সব কিছু ফাইনাল হয়ে গেছে, প্রি প্রোডাকশনের কাজ মূলত শুরুর দিকে, এবং আজকে কিন্তু সেই উপলক্ষে পরিচালক প্রতীক্ষিত বসুর সঙ্গে জিদ্দা গেছিল সিদ্ধিবিনায়ক মন্দিরে, এবং সেখানে কিন্তু গণেশ পুজো আজকে আয়োজন করা হয়েছিল, এবং সেখান থেকে জিদ্দার একটা ছবি উঠে এসেছে। জিদ্দাকে ভাই চরম লাগছে, কিন্তু চরম লাগে। এটা সিনেমায় জিদ্দার হয়তো লুক হবে না, জিদ্দার লুকে অনেক রকম চমক থাকবে, অনেক অনেক তাকে আমরা লুকে দেখতে পাবো পুরো সিনেমা জুড়ে, এমন তো একটা আপডেট উঠে এসেছে। তো দেখা যাক ফাইনালি সেটা কোথায় গিয়ে পৌঁছে, এবং জিদ্দাকে হেভি দেখতে লাগছে ভাই, সিরিয়াসলি আজকে যে লুকটা দিয়েছে, সানগ্লাস ফাংলাস পরে দাঁড়িয়ে রয়েছে ভাই, গ্ল্যামারাস লাগছে কোথাও গিয়ে। এবং এখন থেকে এরকম প্রমোশনটাই স্টার্ট করতে হবে, এরকম মাঝে মাঝে ছবি আপলোড কি এখন অ্যাক্টিভিটিস চলছে সিনেমাটাকে নিয়ে, এটা জানানো খুব দরকার আমার কোথাও গিয়ে মনে হয়, এবং এটা একটা ভালো শুরুয়াত বলা যেতে পারে কোথাও গিয়ে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এই আপডেটগুলো আজকে উঠে এলো, যে কারণে মনে হলো কথা বলা দরকার। তোমাদের কেমন লাগলো, কোন আপডেটটা ভালো লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।